আমি আবারও বেশ কিছুদিন বাদে ম্যাথমেটিক্সের কিছু এমসিকিউ প্রবলেম সলিউশন শুরু করছি, বিশেষ করে এমএসসি এন্ট্রান্সের দিকটা লক্ষ্য রেখে। প্রথমেই আজকে যে প্রবলেম আলোচনা করব সেখানে এমসিকিউ প্রবলেমটা মূলত আমার হোমোজিনিয়াস ফাংশন এবং অয়েলার্স থিওরেমের ওপর বেস করে রয়েছে। তো প্রথমে সেটা একটু বলে নিই যে আমাদের কোন একটা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, বিশেষ করে আমরা দুটো ভেরিয়েবল নিচ্ছি এখানে এক্স ওয়াই। তো এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এটাকে আমরা কখন হোমোজিনিয়াস ফাংশন বলবো? যদি আমরা এই এফ অফ এক্স ওয়াই কে এক্সপ্রেস করতে পারি এক্স টু দি পাওয়ার এন ইন্টু সাম ফাংশন অফ ওয়াই বাই এক্স, যেখানে এন আমার ফ্র্যাকশন হতে পারে, নেগেটিভ হতে পারে, ইন্টিজার হতে পারে, কিংবা আমরা যদি এফ অফ এক্স কমা ওয়াই কে ওয়াই টু দি পাওয়ার এন ইন্টু সাম ফাংশন অফ এক্স বাই ওয়াই আকারে লিখতে পারি। এছাড়াও যদি আমরা এফ অফ এক্স কমা ওয়াই এ এক্স এর জায়গাতে বা এক্স এর প্লেসে টি এক্স এবং ওয়াই এর প্লেসে টি ওয়াই পুট করলে পারে টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এক্স ওয়াই ফিরে পাই। তাহলে আমরা বলবো যে এই আমাদের এফ অফ এক্স ওয়াই ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন হবে এবং ডিগ্রি হবে এন, অর্থাৎ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন বা হোমোজিনিটি এন। ফর এক্সাম্পল, ধরো আমরা এরকম একটা রেজাল্ট নিলাম যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। তো আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটর এবং নিউমারেটর থেকে যদি আমরা এক্স এর পাওয়ারগুলো কমন নেই, উপর থেকে আমি এক্স কিউবটা কমন নিলাম, তো এক্স কিউব কমন নিলে কি পাবো? 1 প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব। নিচের অংশ থেকে রুট এক্স অর্থাৎ এক্স টু দি পাওয়ার হাফ কমন নিলে আমরা পাবো 1 প্লাস স্কোয়ার রুট অফ ওয়াই বাই এক্স, এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 1 প্লাস রুট অফ ওয়াই বাই এক্স। তো এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3 মাইনাস হাফ। তো এক্স টু দি পাওয়ার 3 মাইনাস হাফ মিনস 5 by 2. তো x to the power 5 by 2 into some function of y by x। কিংবা যদি আমরা উপর থেকে y কিউব কমন নিতাম, নিচ থেকে রুট y কমন নিতাম, তাহলে পেতাম y to the power 5 by 2 into some function of x by y। অর্থাৎ এই যে ফাংশনটা আমরা নিয়েছি এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 5 by 2। এছাড়াও কেউ যদি এইভাবে ক্যালকুলেট করত যে x এর প্লেসে tx অর্থাৎ f of tx, ty, তাহলে কি পেত? x এর প্লেসে tx অর্থাৎ t কিউব x কিউব প্লাস t কিউব y কিউব। নিচে কি পাওয়া যেত? রুট ওভার অফ tx প্লাস রুট ওভার অফ ty। তাহলে উপর থেকে t কিউব আর নিচ থেকে আমার রুট টি, অর্থাৎ ক্যালকুলেশন করলে t টু দি পাওয়ার 5 by 2 ইন্টু আমরা ওই f of xy ফাংশনটাই পেতাম। অর্থাৎ এভাবেও আমরা বলতে পারতাম যে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 5 by 2। এবং এই হোমোজিনিয়াস ফাংশন বলার সাথে সাথে আমরা যেটা বলতে পারি যে কোন একটা ফাংশন f of xy সেটা দুটো ভেরিয়েবলের হতে পারে, তিনটে ভেরিয়েবলের হতে পারে, যদি সেটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n হয় তাহলে আমাদের অয়েলার্স থিওরেম অনুযায়ী আমরা বলতে পারবো যে x ইন্টু ডেল এফ বাই ডেল এক্স প্লাস y ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই এটা n ইন্টু এফ এর সাথে ইকুয়াল হবে। তো সেই মতো আমরা একটা এমসিকিউ প্রবলেম এখানে নিয়ে নিচ্ছি। কোশ্চেনটাতে কি বলা হয়েছে না, কোশ্চেনটাতে বলা হয়েছে যে ইফ u ইকুয়াল টু সাইন ইনভার্স অফ x বাই y প্লাস tan ইনভার্স অফ y বাই x, then x into del u by del x plus y into del u by del y is
আমাদের চারখানা অপশান রয়েছে। অপশান এ 0, অপশান বি ইউ, অপশান সি √u, অপশান ডি 2u। তো এই প্রবলেমটা করতে গিয়ে অবশ্যই আমরা কি করছি, u ইকুয়াল টু যেটা রয়েছে সাইন ইনভার্স অফ এক্স বাই ওয়াই প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। এখানে এক্স এর জায়গায় টিএক্স বা ওয়াই এর জায়গায় টি ওয়াই একসাথে যদি বসিয়ে দিই তো এটাই আমরা পাবো। অর্থাৎ তো এই যে ফাংশনটা রয়েছে, অর্থাৎ জেনারেলি আমরা এটাকে ইউ অফ এক্স কমা ওয়াই আকারে ভাবতে পারি, যে ইউ অফ এক্স কমা ওয়াই সমান এটা রয়েছে। এখন এখানে যদি আমরা এক্স এর জায়গায় টিএক্স এবং ওয়াই এর জায়গায় টি ওয়াই বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এটাকে আমরা পেয়ে যাবো t⁻0 ইন্টু ওই ফাংশনটাই, অর্থাৎ ইউ অফ এক্স কমা ওয়াই। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে ইউ অফ এক্স কমা ওয়াই ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0। তাহলে অবশ্যই বাই ওয়েলার্স থিওরিম আমরা লিখতে পারবো x ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস y ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0u, দ্যাট ইজ 0। অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমরা এইভাবে প্রতিদিন প্রায় আমরা একটা করে এমসিকিউ আলোচনা করব। তো এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।